অনেক হুজুররা নামাজ কোরআনে নামাজ আছে কোথায় পায় না, মানে উনি যা বোঝেছে ওইটাই সবার জ্ঞান, ওর সেইটার কোনো জ্ঞান নাই। বাংলায় কোরআন একটু অর্থ পড়িয়া ওরা এই কোরআন নাই হয়ে গেছে, এত সোজা। সারা জীবন মানুষের পিছিয়ে গবেষণা করে করে কোরআন কাজ করতে পারে না, আর আপনি একটু বাংলায় তর্জমা করিয়ে আপনি একেবারে পণ্ডিত হয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, এরকম বিভিন্ন আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলা আছে। এই জন্য তিনি বলেছেন অসাব্বিহ বিহামদি রাব্বিকা কবলা তুলুয়ে শামসে, সূর্য উদয়ের আগে এ হলো ফজরের নামাজ, ও কবলা গুরুবিহা, এবং সূর্য ডোবার আগে এটি হলো আসরের নামাজ। সূর্য উদয় হওয়ার আগে আপনি আল্লাহর প্রশংসা করেন, এই প্রশংসার মধ্যে জিকির আজকার তো আছে এবং ফরজ নামাজের কথাও এখানে এই আয়াতের মধ্যে শামিল আছে। সূর্য উদয়ের আগে ফজরের নামাজ, কবলা গুরুবিহা এবং সূর্য ডোবার আগে আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলছেন। আর কি অমেন আনায়ের লাইলে ফাসাব্বিহ, আর রাতের মুহূর্তগুলোর মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করবেন, অর্থাৎ নামাজ পড়বেন। রাতের মুহূর্ত অর্থাৎ মাগরিব ঈশা, রাতের মুহূর্তের নামাজ হলো মাগরিব ঈশা। ও আতরাফার নাহারে, এবং দিনের কিনারায়, এই দিনের কিনারার নামাজ হলো জোহর আসর। তাহলে সূর্য উদয়ের আগে অস্তযার দিয়ে দিল ফজর এবং আসর, আর আনায় লাইলে রাতের মুহূর্তে এটা হলো মাগরিব এবং ঈশা, আর আতরাফার নাহারে হলো দিনের প্রান্তে, এটা হলো জোহর এবং আসর। এই নামাজগুলির কথা আল্লাহ তাআলা ইঙ্গিতে এখানে একই সঙ্গে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা ওয়া আজালুম মুসাম্মা। আল্লাহ বলেন, যদি না থাকতো আপনার রবের বাণী যা পূর্বে তিনি ঘোষণা করেছেন, ও আজালুম মুসাম্মা, এবং নির্ধারিত একটা সময়। 2টা জিনিস, একটা হলো রবের বাণী আর একটা হলো নির্ধারিত সময়। আল্লাহ বলেন এই 2টা জিনিস যদি না থাকতো তাহলে লাকানা লেজামা, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া ছিল অনিবার্য। কবিতার মতো এটা ভাঙতে হবে, তাহলে কথাটা মিলবে না। তা আল্লাহ কি বললেন, যে পূর্ব নির্ধারিত বাণী, যে তারা এই পর্যন্ত পৃথিবীতে বসবাস করবে, যা করার করবে, আর সময়টাও নির্ধারিত, এই সময় পর্যন্ত থাকবে, তারপর তাদের ধ্বংস হবে। এই 2টা জিনিস, একটা হলো আল্লাহর বাণী আর একটা হলো নির্ধারিত সময়। আল্লাহ বলেন এই 2টা জিনিস যদি না থাকতো তো লাকানা লিজামা, তাহলে তাদেরকে শাস্তি দেওয়াটা অনিবার্য ছিল। এই জন্য আল্লাহ শাস্তি বিলম্ব করছেন। এখনও পৃথিবীতে আপনারা যে অবস্থাগুলি দেখছেন, কোনো দুঃখে মনে হয় যে সে আল্লাহকে অস্বীকার করবে, এত মনে দুঃখ যে এত অত্যাচার আল্লাহ দেখে কেন সহ্য করছেন, আল্লাহ ধৈর্য রাখতে পারছে না। তো আল্লাহ তাআলা বরদাস্ত করছেন, কিন্তু তার শাস্তির কথা যদি আপনি শোনেন তখন আপনার মনে বলবে যে এত শাস্তি না দিলেও হয়তো, আল্লাহর সে কম শাস্তি দিলেও পারতেন। কিন্তু আল্লাহ শাস্তি দিবেন, যেটা কোরআনে বলেছেন সে শাস্তি অবশ্যই তাদের উপরে প্রয়োগ করা হবে। এই যে হুজুর আজকে নামাজে কেরাতে কী পড়লেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। এই দড়িটা কি? দড়ি হলো একটা গাছ, একটা লতা, গুল্ম। তো এটা যদি সবুজ থাকে তখন এটা নরম, উঠে চাপাই চাপাই খেয়ে ফেলতে পারে। কিন্তু এই দড়ি গাছটা যদি শুকিয়ে যায়, যে তার কাঁটাগুলি এমন ভয়ঙ্কর যে কোনো জীব জানোয়ার তার ধারে কাছে যায় না। এই কাঁটাওয়ালা এই গুল্ম, এইটা তাদের জন্য খাদ্য হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদের জন্য আর কোনো খাদ্য নাই এই দড়ি বৃক্ষ ছাড়া। কেউ কেমন মনে করেন, সামান্য একটা কাঁটা যদি মাছের কাঁটা গলায় বিঁধে কেমন অস্থির লাগে, একটু ভাবি দেখেন তো। কি ডাক্তারের কাছে যাবেন না, কি পড়বেন না, দোয়া কালাম পড়বেন, কত অস্থির হয়ে যায় একটা মাছের সামান্য একটা কাঁটা যদি গলায় বেঁধে। তো সেইখানে আল্লাহ বলছেন এই দড়ি, এই কাঁটাওয়ালা গুল্ম, এটা অবশ্যই তাদেরকে খাওয়ানো হবে, আর এছাড়া তাদের কোনো খাদ্য নাই। আসে অন্য অন্য আয়াতে যা আসে সেগুলোও খাওয়ানো হবে, যেমন জাক্কুম গাছ, সেজি গাছ, তিনাতুল খাবাল, জাহান্নামীদেরকে মারপিট করার জন্য যে তাদের শরীরে ক্ষতবিক্ষত হবে,
এই ক্ষতর থেকে যে খারাপ রক্ত পুঁজগুলো বের হবে সেগুলিকে একটা নহরে একত্রিত করা হবে, এবার প্রচণ্ড গরম করে সেগুলিকে খাওয়ানো হবে। এর নাম হলো তিনাতুল খাবার। এখন পৃথিবীর যারা জুলুম অত্যাচার করছে, আল্লাহ বলেন তারা যেন মনে করে না যে তারা আমার থেকে এড়িয়ে যাবে। আইয়াস বেকৌনা, আল্লাহ বলেন তারা আমার থেকে এড়িয়ে যাবে, পালিয়ে যাবে, এমন চিন্তা যেন তারা না করে। তবে আমি শুধু আমার বাক্য, আমার কথাটা আমি ঠিক রাখবো এবং তাদেরকে যে আমি সময়টা দিয়েছি এই সময়টা আমি পূর্ণ করব। এই দুইটা জিনিস না হলে অবশ্যই তাদের উপরে শাস্তি ছিল অনিবার্য, লেজামা। বুঝতে পারছেন আয়াতের অর্থটা? আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন, হে রাসূল ওরা যা বলে ওদের কথার উপরে আপনি ধৈর্য ধারণ করেন। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছেন, নাউযুবিল্লাহ, কিয়ামত নিকটবর্তী, কই কিয়ামত? ওরা অনেক সময় করে দেখো একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তো কী হয় না হয় তোমরা এক সপ্তাহ একটু নীরব থাকো, মূর্তি পূজা করো না, ভালো পথে থাকো। এক সপ্তাহ থাকলো, থাকার পরে দেখতে কিয়ামত আসে নাই, তখন আর ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। হ্যাঁ, সেই কথা আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে ওদের কথার উপর আপনি ধৈর্য ধারণ করেন। আর সাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। সুবহানাকা বিহামদিকা, সুবহানাকা বিহামদিকা, এইটাতে যে আপনি পড়ে তাসবিহ, এটা পবিত্রতা এবং প্রশংসা দুটোই হচ্ছে। সুবহানাকা ওয়া বিহামদিকা। তো আল্লাহ বলেন এই তসবিহগুলি যদি তুমি পড়ো তোমার মনের যে একটা অস্থিরতা এটা দূর হবে। আপনি যখন মনে দেখেন খুব অস্থির লাগে, কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু খারাপ, তখন আপনি আল্লাহ স্মরণ করেন, আপনি উজু করে কোরআন শরীফ পড়তে লাগেন, আল্লাহর জিকির করতে লাগেন, তখন দেখবেন যে আপনার মনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এই মন যিনি সৃষ্টি করেছেন, এই মনকে স্থির রাখার ঔষধ তিনি সৃষ্টি করেছেন। এই জন্য তিনি বলেছেন অসাব্বিহ বিহামদি রাব্বিকা কবলা তুলুয়ে শামসে, সূর্য উদয়ের আগে, এ হলো ফজরের নামাজ। কবলা গুরুবিহা, এবং সূর্য ডোবার আগে, এটি হলো আসরের নামাজ। সূর্য উদয় হওয়ার আগে আপনি আল্লাহর প্রশংসা করেন, এই প্রশংসার মধ্যে জিকির আজকার তো আসে এবং ফরজ নামাজের কথাও এখানে এই আয়াতের মধ্যে শামিল আছে। সূর্য উদয়ের আগে ফজরের নামাজ, কবলা গুরুবিহা এবং সূর্য ডোবার আগে আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে পড়তে বলছেন। আর কি অমেন আনায়েল লাইলে ফাসাব্বিহ, আর রাতের মুহূর্তগুলোর মধ্যে আপনি আল্লাহর প্রশংসা করবেন, অর্থাৎ নামাজ পড়বেন। রাতের মুহূর্ত অর্থাৎ মাগরিব ঈশা, রাতের মুহূর্তের নামাজ হলো মাগরিব ঈশা। ও আতরাফান নাহারে, এবং দিনের কিনারায়, এই দিনের কিনারার নামাজ হলো জোহর আসর। তাহলে সূর্য উদয়ের আগে অস্তযার দিয়ে দিল ফজর এবং আসর, আর আনায় লাইলে রাতের মুহূর্তে এটা হলো মাগরিব এবং ঈশা, আর আতরাফান নাহারে হলো দিনের প্রান্তে, এটা হলো জোহর এবং আসর। এই নামাজগুলির কথা আল্লাহ তাআলা ইঙ্গিতে এখানে একই সঙ্গে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন। অনেক হুজুররা নামাজ, কোরআনে নামাজ আছে কোথায় পায় না, মানে উনি যা বলেছে ওইটাই সবার জ্ঞান, ওর সেইটার কোনো জ্ঞান নাই। বাংলায় কোরআন একটু অর্থ পড়ে ওরা এই কোরআন নাই হয়ে গেছে, এত সোজা। সারা জীবন মানুষের পিছিয়ে গবেষণা করে করে কোরআন কাজ করতে পারে না, আর আপনি একটু বাংলায় তর্জমা করিয়ে আপনি একেবারে পণ্ডিত হয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এরকম বিভিন্ন আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলা আছে। তবে এই কোরআনের ব্যাখ্যাদাতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষক, তাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। কেতাবও তিনি আমাদের কাছে নিয়ে আসেন এবং এই কেতাবের ব্যাখ্যা প্রদান এবং এই কেতাবের শিক্ষক তিনি। তিনি কি বলেন সেটা লক্ষ্য রাখতে হবে, সাহাবীরা কে বলেন সেটা লক্ষ্য রাখতে হবে। এখন অনেকে বলে যে তা আমরা কেমনে পাবো, এইটা যদি বলে তাহলে সেটা মারাত্মক অপরাধ। তার কারণ আল্লাহ তাআলা নবী রাসূলদের জীবনী সংরক্ষণ করার প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন আমি পরবর্তীদের মধ্যে তার সুনাম সুখ্যাতি সমুন্নত রেখেছি। আল্লাহ যদি এই কথা বলেন তারপরও আপনি মনে করেন যে রাসূলের জীবনী একজনে ভুল লিখছে, তাহলে আপনি যা বলছেন তাই করেন,
কাউকে হেদায়েত করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আমাদের না, আমাদের দায়িত্ব হলো কোরআনে কি আছে এটা বলার। আল্লাহ বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি তার সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। আবার নবীরও আল্লাহর কাছে দোয়া করেছেন যে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, হে আল্লাহ পরবর্তীদের মধ্যে আমার সত্য জিহ্বা মানে সত্য বিবরণ, আমার সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আপনি বহাল রাখুন। কথা বলতে পারছেন? তো এই কথাগুলি সব কোরআনের কাজে আপনি রাসূলের জীবনী, তারপর অন্যান্য পয়গম্বরদের জীবনী, এতে কোনোভাবে আপনি সন্দেহ পোষণ করতে পারেন না, যেহেতু এগুলি আল্লাহ সংরক্ষণ করার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন কোরআনে, যে নবী রাসূলদের জীবনী সুরক্ষিত থাকবে, তাদের জীবনী সম্পর্কে কেউ আজে বাজে বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য কোরআনে 40 বার আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আতরাফার নাহারে আল্লাহ তার দায়, 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, তো আল্লাহ বললেন আল্লাহ তার দা, সম্ভবত আপনি এই বিষয়গুলি এই আমলের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন, এটা করলে আপনি সন্তুষ্ট থাকবেন, আপনার মন শান্ত হবে। আর ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মাত্তানা বি আজওয়াজাম মিনহুম, আল্লাহ বলেন আপনার দুটো চক্ষু ওদিকে সম্প্রসারণ করবেন না যে আমি কাফেরদের বিভিন্ন শ্রেণীকে আমি দান করেছি, কাফেরদের বিভিন্ন শ্রেণীকে আমি দালান কোঠা অট্টালিকা ধন সম্পদ জমি জমা আমি যা দান করেছি এগুলির দিকে আপনি আপনার দৃষ্টি সম্প্রসারণ করবেন না, ওদিকে তাকাবেন না। ওটার পরিবর্তে আপনাকে আমি একটা জিনিস দিয়েছি, সেটা হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আপনাকে আমি 60টা আয়াত দান করেছি যেটা দুবার করে পড়তে হয়। মাসনা মানে 2, এটা অনেকেই তর্জমা লেখছেন বারবার পড়তে, বারবার না, মাসানি মানে 2বার করে। এই সূরা ফাতিহাটা আমরা 2বার করে পড়ি, প্রত্যেক নামাজে 2বার, কোনো কোনো নামাজে 4 রাকাত বিশিষ্ট আমরা 4 বারও করি, কিন্তু 2বার হলো একেবারে কম্পালসারি। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কোরআনুল আযীম, আপনাকে আমি 60টা আয়াত, ফাতিহা তো কোরআনের মধ্যে আসে, তারপরও পৃথকভাবে এটা বলার অর্থ হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। তো এখানে আল্লাহ ওই কথা বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনি সম্প্রসারণ করবেন না আপনার চক্ষু দুটি উহার প্রতি যে আমি কাফেরদের বিভিন্ন শ্রেণীকে আমি দান করেছি দুনিয়ার ফুল, জাহারাত আল হায়াতের দুনিয়া, এগুলো দুনিয়ার ফুল, অর্থাৎ ফুল যেরকম সকালবেলা মানুষকে আকৃষ্ট করে, খুব সুন্দর লাগে, মনোরম লাগে, কিন্তু বিকেলে দেখা যায় সেই সূর্যটা ফুলটা কি হয়ে গেছে, মুরঝে গেছে, শুকিয়ে গেছে, আর সে কাউকে আকর্ষিত করতে পারছে না। এই পৃথিবীটা একটা ফুলের মতো, আল্লাহ বলছে একটা ফুলের স্থায়িত্ব যতটুকু এইটুকুতে মনে করো, কিন্তু চিরস্থায়ী শান্তি চিরস্থায়ী সৌন্দর্য এটা জান্নাতে। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি তাদেরকে এই ধন সম্পদ দান করেছি কেন, লে নাফতিনাহুম ফি, যে আমি তাদেরকে এই সম্পদ দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করব, যে সম্পদে তারা শুকরিয়া আদায় করে না সম্পদ আটকিয়ে রাখে, না তারা সম্পদ সুদে লাগায়, না দান করে, কি করে, আমি এই সম্পদের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, আর আপনার রবের রেজেক উত্তম এবং চিরস্থায়ী। রবের রেজেক হলো আপনি যাকাত দেওয়ার পরে যা থাকবে এটা রবের রেজেক, দেনা পাওনা পরিশোধ করার পরে যেটা থাকবে এটা আপনার রবের রেজেক। কোনোভাবে অন্যায়ভাবে আপনি আয় করবেন না, আপনি ন্যায়সঙ্গতভাবে যেটা আয় করবেন রবের রেজেক, এইটা রব যেটা যেভাবে বলছে সেইভাবে আপনি যেটা উপার্জন করবেন সেটা রবের রেজেক। তা আল্লাহ বলেন রিজকু রাব্বিকা খায়র, রব আপনাকে যে রেজেক বা জীবিকা যেভাবে দান করেছেন, যেভাবে আয় করতে বলেছেন, যেভাবে খেতে বলেছেন, এইটা উত্তম ও আবকা এবং চিরস্থায়ী। মানে এটা এভাবে আপনি আয় ব্যয় খাওয়া দাওয়া এখানেই শেষ না, এটার পরে আপনি হাসরের ময়দানও এর জন্য আপনি বিনিময় পাবেন। হালাল রিজিক, হালাল উপার্জন, আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে জীবনযাপন করলে এর ফলাফলটা আপনি
আবকা, মানে পরকালেও আপনি অবশিষ্ট পাবেন। এটা আল্লাহ তাআলা তার রাসূলকে উপদেশ দিলেন। ওয়ামুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিজনকে নামাজের প্রতি আদেশ দান করুন। ওয়াসতাবির আলাইহা, এবং এর উপরে আপনি প্রতিষ্ঠিত থাকুন। নামাজের আদেশ দেন এবং এর উপরে প্রতিষ্ঠিত থাকুন, মানে কি একবার বললেই আপনি বিরত হবেন না। আজকে বলছেন, আসরের সময় বলছেন এই সবাই নামাজে যাও, মাগরিবেও বলেন, এশায়ও বলেন, ফজরেও বলেন, এটার নাম হলো ওয়াসতাবির আলাইহা। এরপরে আপনি অবিচল থাকেন। আপনি পরিবার পরিজনকে সবসময় নামাজের জন্য বলবে, এই বাবারা নামাজ পড়ো, এই মা মেয়েরা নামাজ পড়ো, বিবি সাহেবরা নামাজ পড়ো। এটা আপনি খুব মানে সুন্দরভাবে বলবেন, কর্কশ ভাষায় না এবং এমন ভাষায় না যেটা তারা বিরক্ত হয় বা রাগ করে না। আপনি সুন্দর ভাষায় তাদেরকে এটা বলবেন। নামাজের জন্য আদেশ করুন এবং এর উপরে আপনি অবিচল থাকুন। ওয়াসতাবির আলাইহা। তো এই রিজিকের বিষয়টা, এটা একটা ভারী জিনিস। এই পৃথিবীর ধন সম্পদের ভিত্তি আমরা এতই লোভী যে আজকে সারা পৃথিবীতে অভাব, অনটন এবং অনাহার, যে অশান্তি যেগুলি সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আমাদের লোভের কারণে, যে আমরা পৃথিবীর সব সম্পদ মানে জোগাতে চাই। তো এই জন্য সূরা তাকাসুরে বলেছে যে এই পৃথিবীর মানুষের মনটা এমন যে এই যে চক্ষু দুইটি আমাদের, এই চোখের এই যে একটা গর্ত, এই যে চোখের গর্ত দুইটি, এটি কবরের মাটিতে ভরবে। এর আগে চোখের গর্ত দুইটি সমগ্র পৃথিবীর সম্পদের মালিক হলেও এই চোখ দুইটা ভরবে না, মনে করে আরও লাগবে, এটা ভরে নাই। কথা বলছেন না? 100 গ্রাম মাটিতেই ভরবে, কিন্তু মানুষের চাহিদা এমন যে সারা পৃথিবী অর্জন করতে চাইলে তারপরে আকাশ দখল করব। হ্যাঁ, চাঁদের মাটি কেনার জন্য আসে না লোক গায়ক, পৃথিবীতে দেখেন না? হ্যাঁ, যখন আজারে আসবে তখন দেখবে চাঁদ তো ভালো, ভাগ্যে হয়তো 1 ফোঁটা পানিও নাই। পৃথিবী দখল করার পরে এখন চাঁদ দখল করতে যাচ্ছে। এটা হলো মানুষের স্বভাব। এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার যারা আপনজন আছে তাদেরকে আপনি বলবেন, বলাটা আপনার জন্য একটা দায়িত্ব। কে মানবে কে মানবে না এটা দেখার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো সঠিকভাবে দাওয়াত পৌঁছে দেওয়া, এটা লক্ষ্য রাখবেন। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে জীবিকা চাই না। আমি তোমার কাছে জীবিকা চাই না যে আমাকে তুমি কামাই করে দাও, আমাকে খাবার দাও, আমি চাই না। আমার এতিম মিসকিনের জন্য তোমাদের কাছে চাই না। ওই এতিম মিসকিনের একটা অংশ তোমাদের সম্পদের সাথে আমি দিয়ে রেখেছি, ওইটা তোমরা পৃথক করো। তোমাদের থেকে আমি চাই না, তোমাদের সাথে আমি ওদের সম্পদ মিলিয়ে দিয়েছি, সেটাকে তোমরা পৃথক করো জাকাতের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? কাজে আল্লাহ আমাদের কাছে চান না, তিনি যা বিধান রেখেছেন সেইটা আমাদেরকে পালন করতে বলেছেন। নাহনু নারযুকুকা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জীবিকা দান করি। ওয়াল আকিবাতুল তাকওয়া, এবং পরকাল তাকওয়ার বিনিময়ে। তাকওয়া যারা অবলম্বন করবে তারা পরকাল লাভ করবে। তাকওয়া শব্দ অর্থ ভয়, কর্তব্য পালন। মুত্তাকিন শব্দ অর্থ ডিউটিফুল। আপনি গোলাম, আপনার মালিক আছে, আপনি চাকরি করেন, যেমন আপনার বস আছে, তাকে আপনি ভয় করেন এবং চিন্তা করেন যে আমার চাকরি আমি ঠিকমতো করছি কি না। তো আল্লাহ বলেন এভাবে তোমরা তাকওয়া অবলম্বন, ভয় অর্থাৎ আল্লাহকে ভয় করো। সবাই কিন্তু উপরওয়ালাকে ভয় করে না? প্রাইমারি মাস্টাররা মনে করে যে ভিজিটার ডিও সাহেব আইলে যদি আমাদের খারাপ অবস্থায় দেখে চাকরি থাকবে না। ডিও সাহেব মনে করে যে আমার জেলা শিক্ষা অফিসার, তার উপরে যারা আছে মানে ডিজি আছে, সে যদি আমার ভুল ধরতে পারে তাহলে আমার চাকরি থাকবে। সবাই উপরওয়ালা আছে। এখন সমস্ত উপরওয়ালাদের উপরওয়ালা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি কথা বলছেন? তো উপরওয়ালার ভয়তে আমরা দুনিয়াতে সবাই কর্তব্য পালন করি। তো আল্লাহ বলেন আমি সবাই উপরওয়ালা, এতে কি তোমাদের কোনো সন্দেহ আছে? তাহলে আমি উপরওয়ালা, আমাকে ভয়, এটা নাম তাকওয়া। তাকওয়া মানে অন্তরে ভয় থাকা যে আমার একজন মালিক আছে, সে এমন মালিক যে আমার প্রতি মুহূর্তে আমি কি করি সেটা তিনি দেখতে পাচ্ছেন। জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, আমি যে কোনো অবস্থায় যেভাবে থাকি আমার সাথে আল্লাহর পাহারা আছে, আল্লাহ নিজেও আমার সাথে আছে। কাজে ভয়ঙ্কর অবস্থা, এইটার নাম হলো তাকওয়া।
এই কথাটা যার অন্তরে সবসময় জাগ্রত থাকবে, সে সবসময় ভীত থাকবে, ভয় থাকবে তার অন্তরের মধ্যে, যে আমার মালিক আমাকে সব দেখছে, আমি কি করছি, কি চিন্তা করছি, আমার মনের চিন্তাটা সম্পর্ক তিনি জানেন। মা তু ওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার অন্তরে কি মন্ত্রণা, কি তোমার অন্তরে জাগ্রত হচ্ছে সেটাও আল্লাহ জানেন। কাজে এই আল্লাহকে ভয় করা, এই আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখা, এইটার নাম হচ্ছে তাকওয়া। কথা বলতে পারছেন? আপনি উপরে একটা পাগড়ি বেঁধিয়া বা একটা জামা গায়ে দিয়ে, আমরাও তো এরকম জুব্বা গায়ে দিছি, এটা দেখলে মনে হয় যে এই লোকটা মোত্তাকিন, কিন্তু আল্লাহ এটাকে বলেন নাই। তাকওয়া হলো এই ভয়টা আপনার অন্তরে আছে কিনা, যে আমার মালিক আছে, আমার মালিক আমাকে সব কিছু, আমার সব কিছু দেখছেন, আমার মালিক আমাকে কী কী করতে বলেছেন, মালিকের কাজ না করলে, মালিক সন্তুষ্ট না হলে তোমার প্রমোশন হবে না, হবে? কাজে মালিককে সন্তুষ্ট রাখতে হবে, তাহলে জান্নাতের বড় দরজা আপনি লাভ করবেন। জান্নাত সঙ্গে আল্লাহ বলছেন দারাজাত, অনেকগুলি স্তর আছে জান্নাতে, 8টা গ্রেড তো আছে, ওই গ্রেডের মধ্যে আবার স্তর আছে। কাজে এগুলি লাভ করতে হলে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহ, মুশরিক কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের নিকট থেকে একটা মুজিজা কেন নিয়ে আসেন না? যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, ইয়াদি বাইজা, শুভ্র হাত, তার সমুদ্র শুকিয়ে যাওয়া, এই যে মুসা আলাইহিস সালামের 9টা মুজিজা ছিল। ফারসালনা এলাইহিমুত তুফানা ওয়াল দারাদা ওয়াল কুম্মালা ওয়াল দাফাদি ওয়াদ দামা, এই সব যে মুজিজাগুলি মুসা আলাইহিস সালামের 5টা মুজিজার কথা একটা আয়াতই বলা আছে। এই জন্য ওরা বলে তিনি আমাদের কাছে তার রবের নিকট হতে একটা মুজিজা কেন নিয়ে আসেন না? এই কথা যখন তারা বলছে, তখন আল্লাহ তার জবাবে কি বলছেন? আওয়ালাম তাতিহিম বায়্যিনাতু মা ফি সুহুফিল উলা, তাদের কাছে কি এই স্পষ্ট প্রমাণ আসে নাই যেগুলি পূর্ববর্তী আসমানি কেতাবে আসে? পূর্ববর্তী আসমানি কেতাবে যে আসে সেই খবরগুলি তাদের কাছে আসে নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা মুজিজা দিয়েছিলেন, এবং সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এত বড় কঠিন ক্ষমতা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জন্মান্ধ, কুষ্ঠরোগ, তিনি হাত বুলালে ভালো হয়ে যেত, এর সেই যে মুজিজা কী থাকতে পারে? এগুলি থাকার পরেও কি ঈসা আলাইহিস সালামকে তারা গ্রহণ করেছে? তিনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, শেষ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছে। তাহলে মুজিজায় কী হয় সেইটা আল্লাহ বলেন যে পূর্ববর্তী আসমানি কেতাবে কি আসে সেগুলি কি তারা জানে না? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না হালাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলি, মুহাম্মদ সাল্লামকে প্রেরণ করার পরে আমি যদি কোনো শাস্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করতাম, লাকালু, তাহলে তারা বলতো রব্বানা, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, আমাদের কাছে একজন রাসূল পাঠালেন না কেন? এটা আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লামকে তাদের মধ্যে পাঠানোর পূর্বে যদি কোনো শাস্তি দিয়ে আমি তাদেরকে ধ্বংস করতাম, তাহলে তারা বলতো হে আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একজন রাসূল পাঠানোর পূর্বে আপনি আমাদেরকে আপনি আমাদের কেন ধ্বংস করলেন? একজন রসুল কেন পাঠালেন না? ফানাত্তাবে আয়াতিকা, আমরা আপনার আয়াতের অনুসরণ করতাম মিন ক্বাবলি, এর পূর্বে, ধ্বংসের পূর্বে। আর নাজিল্লা ওয়াক নাকজা, যে আমরা অপমানিত হব, আমরা ধ্বংস হব, লজ্জিত হব, এটা হওয়ার আগে আপনি আমাদেরকে কেন একজন রাসূল পাঠালেন না? এভাবে তারা মক্কার কাফেররা বলতো। তাই আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যেন কোনো দাবি দেওয়া না থাকে, তোমরা যা চেয়েছো আমি তাই তোমাদেরকে দিয়েছি, কিন্তু তারপরও তোমরা রাসূলকে গ্রহণ করো নাই। কুল, হে রাসূল আপনি বলুন, কুল্লুম মুতারাব্বিসুন ফাতাব্বাসু, সকলে অপেক্ষমান, তোমরা অপেক্ষা করো। আমরা সবাই অপেক্ষা করছি হাসরের ময়দানের বিচারের, এই বিচারের দিনে আমরা সঠিক বিচার পাবো। তো আল্লাহ বলছেন সবাই অপেক্ষমান, তোমরা অপেক্ষা করতে থাকো। ফাসাতা'লামুনা, অচিরেই তোমরা জানতে পারবে, মান আসহাবুস সিরাতিস সাবি ওয়া মান ইহতাদা, যে সরল পথের অধিকারী কারা এবং কে আছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ওরা বলে আমরা ভালো পথে আছি, হেদায়েতের উপরে আছি। মুসলমানরা বলে আমরা হেদায়েতের উপরে আছি। আল্লাহ বলেন যে অপেক্ষা করুন, এই সঠিক পথে কে আছে এটা অচিরেই তোমরা জানতে পারবে।
এবং কে হেদায়েতের উপরে আছে, আল্লাহর দেখানো পথের উপরে আছে, এটা অচিরেই তোমরা জানতে পারবে। এই কথা বলে আল্লাহ এই সূরাটা এখানে সমাপ্ত করলেন। আমরা অচিরেই হাসরের ময়দানে এই সমস্ত ফয়সালাগুলি পারব। একজনে বলে ওয়ার নামাজ হয় না, আর একজনে বলে ওয়ার নামাজ হয় না, এই নিয়ে তো আমরা আসি। আমি একটা কথা আপনাদেরকে মনে করাই দিচ্ছি, মনে রাখেন, এখন বাংলাদেশে প্রায় 18 লক্ষ ছেলেরা পরীক্ষা দিচ্ছে, তাই না, এসএসসি। আচ্ছা, এই 18 লক্ষ ছাত্র কি একটা স্কুলের ছাত্র? মনে করেন একটা যে অন্তত 20,000 স্কুলের ছাত্র। এই 20,000 স্কুলের ছাত্র একই প্রশ্নে পরীক্ষা দিচ্ছে না আলাদা কোনো প্রশ্নপত্র আছে? এই 20 লক্ষ ছেলেরা, 20,000 স্কুলের ছাত্ররা একই প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে। তো আপনারা আমরা যে যে দলেই থাকি, আহলে হাদিস, হানাফি, মালিকি, তাবলিগ জামাত, পীরের মুরিদ, আহলে মারেফাত, আহলে হকিকত, চিশতিয়া, কাদরিয়া, মোজাদ্দাদিয়া, যাই থাকেন, সবাইকে এক প্রশ্নে পরীক্ষা দিতে হবে। কি বলতে পারছেন? কি কোনো সন্দেহ আছে? একই প্রশ্নপত্রে সবাইকে পরীক্ষা দিতে হবে। সেই প্রশ্নপত্র কি পাইছেন আপনারা? কথা বলেন, পেয়েছেন? কি সেই প্রশ্নপত্র? আল কোরআন। কাজেই আপনি যেখান থেকে, যে স্কুল থেকে আসেন, আপনাকে এই কোরআনকেই মানতে হবে। কিন্তু আপনি তার না মেনে আপনি কি বলেন? আমি সহি, আমার দল সহি, আর অন্যরা মোটা ইসলামের মধ্যেই নাই। কিন্তু কে সহি সেটা তো আপনি জানেন না। আল্লাহ কোরআনে বলছেন, ফারাব্বুকুম আ'লামু বিমান হাদা সাবিলা, যে তোমাদের রব জানেন যে কে সবচাইতে সঠিক পথে আছে। তা আমি যদি দাবি করি যে আমি জানি, আমি সঠিক পথে, তাহলে তো কোরআনের খেলাফ হয়ে গেল কথাটা। কাজে এই জন্য আপনি যেটা বুঝেছেন সেটা বলতে পারেন যে আমি এই পর্যন্ত বুঝেছি। যদি আপনি এর সাথে ভালো কিছু বোঝেন, আপনি আমল করতে পারেন, বা আমাকে বলার থাকলে আমাকে বলতে পারেন। কিন্তু আমি এই পর্যন্ত বুঝেছি যে আপনিই সহি আর মানুষের নামাজ হয় না, এই ধরনের কথা বলা মানে অর্থাৎ আপনি নিজেই বিপদগ্রস্ত। এটা বলবেন না কখনো।